গুড মর্নিং সকলকে। আজকে ক্রান্তিস টিউটোরিয়াল পক্ষ থেকে আমি সোমব্রত তোমাদের মাঝে হাজির হয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু হলো সামনেই আসন্ন যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার বাংলার কিছু সিলেবাস সেই বিষয়ে আলোচনা করব। পুরো সিলেবাসটা আগে আমরা একটুখানি দেখে নিই। আমাদের যে পরীক্ষাটি হবে আপার প্রাইমারি পরীক্ষা, তাতে আমাদের রয়েছে 150 নম্বর। এই 150 নম্বরের মধ্যে আমাদের শিশু মনস্তত্ত্ব বা শিশু বিজ্ঞান যেটা রয়েছে, চাইল্ড পেডাগজি, সেইটা নিয়ে আমাদের রয়েছে 30 নম্বর, এবং বাংলা থাকছে আমাদের 30 নম্বর, ইংরাজি থাকছে 30 নম্বর, এবং আমাদের যার যেটা সাবজেক্ট মানে যে সাবজেক্ট নিয়ে পড়ছে, হিউম্যানিটিস অথবা মানে আর্টসের একটা সাবজেক্ট আর সায়েন্সের সাবজেক্ট, সায়েন্স আর ম্যাথামেটিক্স, এটা নিয়ে থাকছে তোমার 60 নম্বর। টোটাল আমাদের থাকছে 150 নম্বরের পরীক্ষা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে 30 নম্বর বাংলা পার্টটা রয়েছে এই পরীক্ষায়। তো সেই বাংলা 30 নম্বর পাঠে কি কি রয়েছে, কিভাবে সিলেবাসটা ডিস্ট্রিবিউশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে তোমাদের বলে রাখি, আমাদের বাংলার যে মার্কস রয়েছে সেটা হচ্ছে 30 নম্বর। তার মধ্যে আমাদের সাবজেক্ট অর্থাৎ বাংলা বিষয়ের উপর প্রশ্ন থাকবে 15টি, মানে 15 নম্বরের প্রশ্ন থাকবে, এবং বাংলার যে পেডাগগি পাঠ রয়েছে সেই পেডাগগি পাঠে থাকবে তোমার 15 নম্বরের পরীক্ষা। তো 15 আর 15 দুটো মিলিয়ে আমাদের হচ্ছে 30 নম্বর থাকবে। তো বাংলার প্রথম যেটা পাঠ রয়েছে সেটা হচ্ছে বাংলার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যেটাকে বলা হয় ভাষাগত বোধ পরীক্ষণ। বাংলার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন যেটা ভাষাগত বোধ পরীক্ষণ রয়েছে, তাতে আমাদের থাকবে 15 নম্বর, এবং সেই 15 নম্বরের মধ্যে আমাদের কি কি থাকবে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর আমাদের সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের পেডাগগি অফ তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে বাংলা ভাষার মধ্যে যে পেডাগগি পার্টটা রয়েছে সেই পেডাগগি পার্টটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা রয়েছে, বা বিস্তারিত সেই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমাদের এই পরীক্ষায় প্রশ্নপত্রে থাকবে। তো আমাদের দুটো পার্ট যেটা, সেটা প্রথমটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট আর দ্বিতীয়টা হচ্ছে পেডাগগি পার্ট। এই কম্প্রিহেনশন যে পার্টটা রয়েছে, এই কম্প্রিহেনশন পার্টে আমাদের 15 নম্বর থাকছে, আর পেডাগগি পার্টে আমাদের থাকছে 15 নম্বর। তো দুটো মিলিয়ে আমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। এবং যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে এই কম্প্রিহেনশন যে পার্টটা রয়েছে সেই কম্প্রিহেনশন পার্টে আমাদের কি কি থাকতে পারে। কম্প্রিহেনশন পার্টে আমাদের থাকবে হচ্ছে বাংলার যে কোনো একটা অনুচ্ছেদ বা গদ্য বা পদ্য, এরকম একটা গদ্য থাকবে, অনুচ্ছেদ থাকবে, আর একটা পদ্য থাকবে। এই বিষয়ের ওপর আমাদের বাংলার বিভিন্ন প্রশ্ন উত্তর, মানে যে টপিকটা, যে বিষয়বস্তুটা গদ্য বা পদ্যের যে বিষয়বস্তুটা দেওয়া থাকবে, সেই গদ্য বা পদ্যের বিষয়বস্তুটার ওপর কিছু প্রশ্ন উত্তর থাকবে, এবং প্রশ্ন উত্তরের মধ্যেও কিন্তু কিছু ব্যাকরণ থাকবে। অর্থাৎ এই বাংলা যে মানে গদ্য পদ্য থাকবে তার ব্যাকরণ, এই টপিকের ওপর থেকে, মানে টপিকের ভেতর থেকে যে গল্পটা দেয়া থাকবে বা যে কবিতাটা দেয়া থাকবে তার ভেতর থেকে যদি ব্যাকরণের কোনো প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু ব্যাকরণ থাকে, সে ব্যাকরণগত কিছু প্রশ্ন থাকবে আমাদের, এবং সেখানে তোমাদের কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো করতে হবে। আর দ্বিতীয় পার্ট যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষার যে পেডাগগি পার্ট। এই পেডাগগি পার্টের মধ্যে কি থাকবে আমরা একটু দেখে নিই। আমাদের ভাষা শিক্ষণ কিভাবে থাকছে, আমাদের ভাষাকে কিভাবে অধিগ্রহণ করা হবে, কিভাবে আত্মীকরণ করা হবে, এই বিষয়গুলো থাকবে। আমরা বাংলা ভাষার বিভিন্ন যে দক্ষতা, সে বাংলা ভাষার দক্ষতার যে ভিত্তি আর ভাষার যে শিক্ষণের যে মূল নীতি, এগুলো আমাদের থাকবে। আমাদের বাংলা ভাষার দক্ষতার যে কার্যাবলী রয়েছে সেই বিষয়বস্তুগুলো থাকবে, এবং বাংলা ভাষা মানে মৌখিক এবং লিখিতভাবে বাংলা ভাষাকে কি যোগাযোগের মাধ্যমে যে আমরা ব্যবহার করি, বাংলা ভাষা মানে আমরা কথা বলার মধ্য দিয়ে বা আমরা লেখার মধ্য দিয়ে বাংলা ভাষাকে কিভাবে ব্যবহার করি, বাংলা ভাষার কি কি শব্দ কিভাবে, মানে আমরা মৌখিকের ক্ষেত্রে কীরকম ধরনের কথা বলি বা লেখার ক্ষেত্রে আমরা কীরকম ইউজ করি, তার প্যাটার্নটা কীরকম, এরকম বিষয়বস্তু কিছু প্রশ্ন আমাদের কিন্তু থাকতে পারে। এবং বাংলা ভাষায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাকরণ। এই বাংলা ভাষায় ব্যাকরণের যে ভূমিকা রয়েছে, বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ব্যাকরণের আমরা কি কি বিষয় প্রয়োগ করি, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের এই পেডাগগি পাঠের মধ্যে থাকবে। এবং সবথেকে বড় কথা, বাংলা ভাষার যেগুলো ত্রুটি রয়েছে সেগুলো কি রয়েছে, ত্রুটি বিচ্যুতি যা রয়েছে, এবং বাংলা ভাষা ব্যবহারের সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই পেডাগগি পাঠের মধ্যে থাকছে। এবং আমরা যদি মানে একটা ক্লাসে বা শ্রেণীকক্ষে যদি বহু ভাষাভাষীর মানুষ থেকে থাকে, তাহলে আমরা কিভাবে সেখানে পাঠদান করব,
কিভাবে তাদেরকে বোঝাবো, তো সেই বিষয়বস্তুগুলোও কিন্তু এই পেডাগোগি পাঠের মধ্যে পড়ছে। এবং সব থেকে বড় কথা আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে শিক্ষণ পরিকল্পনা কিভাবে হবে, পাঠ পরিকল্পনা আমরা কিভাবে দেবো, লেসন প্ল্যান আমরা কিভাবে করব, কিভাবে বাংলা ভাষার প্রশ্নপত্র বা তার মূল্যায়ন করব, বাংলা ভাষার বিস্তারিত এই সমস্ত জিনিসগুলো কিন্তু পেডাগোগি পাঠের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের এই পেডাগোগি পাঠ ছাড়াও আমাদের যেটা বাংলা ব্যাকরণের পাঠ রয়েছে, ব্যাকরণের পাঠ বলতে আলাদা করে ব্যাকরণ কিছু থাকবে না। সেই ব্যাকরণের পাঠটা কি থেকে থাকবে, যে গদ্য বা যে পদ্যটা প্রথম যেটা কম্প্রিহেনশন পাঠ ছিল, সেই কম্প্রিহেনশন পাঠে যে গদ্য বা পদ্য থাকবে তার মধ্যে থেকেই কিন্তু ব্যাকরণগুলো পড়বে। এবার কিরকম ধরনের ব্যাকরণ করবে, মানে কোন কোন ব্যাকরণের টপিকগুলো আমরা দেখে যাব, বা কোন কোন ব্যাকরণের টপিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, বা কোন কোন ব্যাকরণের টপিকগুলো জেনে গেলে আমরা সেই গদ্য বা পদ্য থেকে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করতে, আমরা সলভ করতে পারবো, প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। কারণ দেখো, বাংলা ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার একটা ভিত, এবং সেখানে কিভাবে শব্দের চয়ন, কিভাবে শব্দের প্রয়োগ, কিভাবে ভাষাগত পরিবর্তন হচ্ছে, কিভাবে কোন ভাষা কোন ব্যাকরণটা কোন জায়গায় ইউজ হচ্ছে, সেই দিকগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং কথোপকথন মানে সব রকম বিষয়টা আমাদের এই ব্যাকরণের পার্টটা যেটা, সেটা কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ পার্ট যেটা রয়েছে কম্প্রিহেনশন পার্ট, সেটাতেই কিন্তু আমরা পেয়ে যাব। এবার তোমাদের বিষয়বস্তুর মধ্যে আসি, যে বাংলা ভাষা যেটা আমরা পড়বো এই ল্যাঙ্গুয়েজ পার্টটা, এখানে তো বিভিন্ন একটা অনুচ্ছেদ, গদ্য পদ্য, এগুলো আমরা পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব, যে কিভাবে প্রশ্ন উত্তরগুলো আসছে, কিভাবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে পড়েছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে বলে দিই যে বাংলা মানে টপিক, ব্যাকরণের যে টপিকগুলো আমরা কি কি পড়বো, তো তার মধ্যে আমরা যেটা সব থেকে পড়বো সেটা হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ একটা ভাষা দেওয়া রয়েছে বা একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার আর কি কি শব্দ হতে পারে সেই সমার্থক শব্দটা আমাদের জানতে হবে। বাংলা ভাষায় বিপরীত শব্দের ধারণা আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে কোনটা শুদ্ধ বানান, কোনটা অশুদ্ধ বানান, অর্থাৎ বানানের যে বৈশিষ্ট্য সেইগুলো আমাদের জানতে হবে। আমরা এক কথায় প্রকাশ পড়ব। আমরা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে একই উচ্চারণ কিন্তু তার অর্থগুলো আলাদা আলাদা, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ জানবো। আমরা পদ পরিবর্তন জানবো, এবং আমরা এর ক্ষেত্রে আমরা ধ্বনি ও বর্ণের যে ব্যাকরণগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো জানবো। তার সঙ্গে সঙ্গে বর্ণ কিভাবে বিশ্লেষণ হচ্ছে, বর্ণের কিভাবে ভাগ হচ্ছে, সেগুলো আমরা জানবো। আমরা সর্বনাম পদ কোনগুলো সেগুলো জানবো, বিশেষণ, সর্বনাম, এই পদগুলো কি কি হচ্ছে, কোনটা কোথায় ইউজ করছে সেগুলো আমরা জানবো। আমরা জানবো ক্রিয়াপদ কোনগুলো, আমরা জানবো কারক বিভূতি, বাংলা ভাষায় কারক জানবো, আমরা সন্ধি জানবো, আমরা ধনাত্মক শব্দ এবং শব্দ দ্বৈতের যে ধারণা রয়েছে, অর্থাৎ মানে ধনাত্মক শব্দ, শব্দ দ্বৈত মানে একই শব্দের বারবার প্রয়োগ, ঝমঝম, রিমঝিম, ঝিমঝিম, এই শব্দগুলো, এগুলোর যে ধারণা রয়েছে সেগুলো আমরা জানবো। আমরা তার থেকে বড় কথা আমরা জানবো হচ্ছে ধ্বনি পরিবর্তন, কিভাবে মানে কথার ধ্বনির পরিবর্তন ঘটে, সেগুলো আমরা কিন্তু এই ব্যাকরণ যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমরা কিন্তু জানবো। এছাড়া আমরা আর কি কি জানবো, আমরা জানবো যে ক্রিয়ার কাল মানে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই যে ক্রিয়ার কালগুলো রয়েছে সেই অনুযায়ী বাংলা ভাষার যে কথোপকথন বা বাংলা ভাষার বাক্যের যে পরিবর্তন হয় সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। এছাড়া আমরা লিঙ্গ জানবো, পুরুষ জানবো, বচন জানবো, আমরা উপসর্গ অনুসর্গের ধারণা কিন্তু জানবো। আমরা সমাস, বাংলা ভাষায় সমাস যেটা সম্বন্ধে আমাদের ধারণা কিছুটা অনেক ক্ষেত্রে অস্পষ্ট থাকে, তো সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু ডিটেলসে পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো। আজকে আমরা শুধুমাত্র আপার প্রাইমারির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা দিচ্ছি, যে এই এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে এই সিলেবাসটা কভার করার জন্য। তারপরে আমরা অব্যয়ের সম্বন্ধে জানবো, আমরা বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন কিভাবে হয় সেগুলো জানবো, আমরা বিশেষণ জানবো, এগুলো আগেই বলেছি, আমরা বোধ পরীক্ষণ কিভাবে হয়, আমরা এবং বাগধারা মানে আমাদের প্রচলিত যে প্রবাদ প্রবচন বাগধারা রয়েছে সেগুলো কি কি হয়, এইগুলো মোটামুটি বলতে গেলে বাংলা ব্যাকরণের যে পুরো টপিকটা রয়েছে, পুরো সিলেবাস, সেই ধ্বনি থেকে শুরু করে শব্দের উৎপত্তি থেকে শুরু করে বাচ্য পরিবর্তন, বাক্যের গঠন, সমস্ত কিছু কিন্তু বাংলা ব্যাকরণের যে পার্টগুলো রয়েছে এগুলো আমাদের যে তার নিয়ম রুলস, এগুলো কিন্তু সমস্ত ভালো করে কোথায় কোন ভাষাটা কিভাবে ব্যবহার করা হয়, ব্যাকরণগত যে বৈশিষ্ট্য থাকে,
লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সেগুলো কিন্তু ডিটেলসে তোমাদেরকে কিন্তু মানে পড়তে হবে, এবং এগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এই হচ্ছে ব্যাকরণের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন যে গদ্য বা পদ্য অনুচ্ছেদ যেগুলো দেওয়া থাকবে প্রশ্নপত্রে, সেগুলো থেকে কিন্তু এই ব্যাকরণগত কিছু প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। আর বলেই দিয়েছি যে সেকেন্ড পার্ট যেটা থাকছে সেটা পেডাগোগি পার্ট। সেখানটাতে আমাদের যে ভাষার যে তোমাদের ভাষার বোধ পরীক্ষণ, ভাষা কিভাবে তার নীতিগুলো, মূল নীতি রয়েছে, ভাষার কিভাবে আমরা প্রয়োগ করব, ভাষাগত যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিভাবে করব, এবং ভাষার যে দক্ষতা, সমস্ত বিষয়গুলো কিন্তু ডিটেলসে তোমাদেরকে এখানে পড়তে হবে। এবং এই টোটাল সিলেবাস অর্থাৎ অনুচ্ছেদ মানে কম্প্রিহেনশন পার্ট এবং পেডাগগি, কম্প্রিহেনশন পার্ট থেকে 15 থাকছে, মানে ব্যাকরণগত বৈশিষ্ট্য, প্রশ্ন উত্তর, এগুলো থেকে 15 নম্বর থাকছে। আর যে পেডাগগি পার্ট থাকছে সেই পেডাগগি পার্ট থেকে কিন্তু 15 নম্বর থাকছে। তো টোটাল সিলেবাসটা হচ্ছে এটা 15+15, তোমার 30 মার্কসের আমাদের যে বাংলার প্রশ্ন হয়, সেই বাংলার প্রশ্নটা কিন্তু আপার প্রাইমারি যে পরীক্ষা হবে, সেই আপার প্রাইমারি পরীক্ষায় বাংলার এই টোটাল সিলেবাসটা তোমাদের কিন্তু কভার করতে হবে। এছাড়াও আমাদের যেগুলো রয়েছে, যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট, এবং ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশের পাঠও রয়েছে, এবং তার সঙ্গে শিশু মনস্তত্ত্ব বলে আলাদা পাঠও তোমাদের কমপ্লিট করতে হবে। আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র বাংলার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের একটা বিস্তারিত ধারণা, তোমাদের একটা সম্যক ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা এই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে পড়তে থাকো, এবং আমিও পরবর্তী ভিডিওতে এক একটা টপিক ধরে কিভাবে কি হচ্ছে সেগুলো আলোচনা করতে থাকবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো টাটা। নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে, নতুন আলোচনা নিয়ে আবার তোমাদের সঙ্গে আমার অন্য এক ভিডিওতে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। আজকের মতো আসি। ধন্যবাদ সকলকে।